স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। আসবে বাংলাদেশ আসছে, আসছে তারেক রহমান আসছে। আসছে কেন বাহিরে, উনি কেন বাহিরে? মাটি আসছে। হ্যাঁ হ্যাঁ রাজীব ভাই নিছি আমি নিছি। মিলে রাজপথ অবলম্বন করব। প্রিয় বন্ধুরা আমার, এই সময় আপনাদের সামনে এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব ইকবাল কবির। ইকবাল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেরপুর উপজেলার নেতৃত্বে আমরা আজকে যে অভিনন্দন মিছিল আমরা এখানে উপস্থাপন করিলাম, যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন আগামী 25শে ডিসেম্বর আমাদের বাংলাদেশের প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ, আমাদের বাংলাদেশের যার নাম তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা একটি বিজয় মিছিল করেছি। আমরা বলতে চাই বাংলাদেশে আগামী 11ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় শরীফউদ্দিন ওসমানকে যেভাবে হাদিকে নির্মমভাবে সন্ত্রাসীরা গুলি করেছে, তারা জানান দিয়েছে হাদিকে গুলি করে নাই, হাদি এতে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে যে কোনো ভাবেই হোক আমরা নাগরপুর থানা যুব দলের পক্ষ থেকে আমরা প্রতিহত করতে চাই। যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে আগামী 11ই ফেব্রুয়ারি নির্বাচন, বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর তেলদুয়ারের যে নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমুনা আল্লাহর পক্ষ থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে, সবাইকে দালালিদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল ভাইকে। অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত নেতা জনাব রফিকুল ইসলাম ইকবাল মোল্লা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন একটি মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই আনন্দ মিছিল করেছি। আপনারা যাকে জানেন, যখন এই বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচনকে বাধা বিভক্তি করার জন্য যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমাদের প্রিয় নেতা যখন বাংলাদেশে আসবে, সকল ষড়যন্ত্র দুরিশাদ বাংলাদেশ থেকে আবার করা হবে এবং আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত হবে। প্রিয় ভাইরা, তাই আমি সকলের কাছে আহ্বান করবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে যে সমস্ত লোক ষড়যন্ত্র করবে তাদের হাতকে আমরা ঘুরিয়ে দেবো, এসব প্রত্যাশা রাখছি এবং যারা হাতিকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ র্যালি বা স্বাগত র্যালি যে স্বাগত করেছেন বাংলাদেশ জাতীয় যুব দলের নাগরপুর উপজেলা শাখার প্রত্যেকটি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয় যুব দল নাগরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ,
আপনারা জানেন বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আগামী 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন প্রিয় বন্ধুগণ আমার। আপনারা জানেন এই বাংলাদেশকে নিয়ে ইতিপূর্বে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র এখনো আছে এবং ষড়যন্ত্র থাকবে। বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে যতবার ষড়যন্ত্র হয়েছে ঠিক ততবারই জিয়া পরিবার এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে প্রিয় বন্ধুগণ। আপনারা জানেন বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ। আপনারা জানেন আমরা দীর্ঘ 17টি বছর বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রিয় বন্ধুগণ। সেই মাইন্ড যখন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের একটি অবাধ এবং সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে সেটির পরিসমাপ্তি ঘটবে প্রিয় বন্ধুগণ। সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আজকে বাংলাদেশকে এই নির্বাচনকে কেন্দ্র করে একটি হত্যাযজ্ঞের রাজনীতি শুরু করেছে প্রিয় বন্ধুগণ। আমরা আপনাদেরকে বলতে চাই সেই হত্যাযজ্ঞকে উপেক্ষা করে জননেতা জনাব তারেক রহমান আগামীতে বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে প্রিয় বন্ধুগণ। কাজেই আজকে বাংলাদেশ যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি বলতে চাই, আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই, আপনারা যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিসমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান থেকে তারেক জিয়া এবং দেশের কার্যালয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকল সদস্য উপেক্ষা করে রাজপথে জবাব দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো এই আহ্বান ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় যুব দল নাগরপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম জয়েন্ট কনভেনর আমার রাজনৈতিক পথ প্রদর্শক জনাব মিজানুর রহমান লাবলুকে তার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আজকের এই আমাদের জাতীয়তাবাদী যুব দলের ডিসেম্বর আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রত্যাবর্তন অনুষ্ঠান করে তার উদ্দেশ্যে আমরা নাগরপুর উপজেলা যুব দলের একটি আনন্দ মিছিল ইতিমধ্যে আপনাদের মাঝে করেছি। আমি আমাদের যুব দলের যারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে বিএনপির সাথে পায়তারা করছে এবং বিএনপিকে বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। তার ধারাবাহিকতা আপনারা জানেন এবার কেয়ার হাসপাতালে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকার কালে বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণ ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে সহানুভূতি যে ভালোবাসা দেখিয়েছেন তার প্রতি ফলনে তারই প্রতি হিংসায় সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে এই ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসাকে দ্বিখণ্ডিত করার জন্য কিছুদিন আগে ও নেতা তাকে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিতভাবে যখন দেখেছে সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে, আপামর জনসাধারণ সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, ঠিক সেই মুহূর্তে ম্যাডাম খালেদা জিয়াকে ডাইভার্ট করার জন্য একটি পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকে ঘৃণা করে যুব দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা 25শে ডিসেম্বর আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। আপনারা যুব সমাজ যারা আছেন সবাই আমরা একত্রিত থাকবো। আমরা 12ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সবাই একত্রিত হয়ে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা যুবদল সবাই একত্রিতভাবে থাকবো এবং নাগরপুরের ধানের শীষকে বিজয় করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের স্কট এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।